প্রিয় শিক্ষার্থীরা, আজকে একটা নিউজ প্রকাশ হয়েছে যে দুর্নীতিতে বাংলাদেশ 12তম স্থান থেকে 10ম স্থানে আসছে এবং এই দুর্নীতিতে এই বিষয়টা গণনা করে হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, যেটা সংক্ষেপে আমরা বলি টিআই, এবং বাংলাদেশ এটার অফিস হচ্ছে টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এই প্রতিষ্ঠানটা একটা রিপোর্ট প্রকাশ করে প্রত্যেকবার। রিপোর্টটার নাম হচ্ছে করাপশন পারসেপশনস ইন্ডেক্স 2023 সালে। এই ইন্ডেক্সে বাংলাদেশ কি করছে? ফেয়ার্স ওয়ার্স্ট, বাংলাদেশ সবচেয়ে খারাপ করছে ইন ডিকেড অ্যান্ড হাফ, গত দেড় যুগে। এখানে মানে ডিকেড বলতে 10 বছর বোঝায়, তাহলে ডিকেড অ্যান্ড হাফ মানে 15 বছর। গত 15 বছরের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা। তার মানে বাংলাদেশ 2001 সাল থেকে আপনার 2005 সাল পর্যন্ত খুব খারাপ করছে। তো তারপরে 2008 সাল থেকে বাংলাদেশের অবস্থান একটু ভালো হয়েছিল। তো দেখলাম যে 2024 সাল মানে মোটামুটি 15 বছর, এই 15 বছরে বাংলাদেশ কী করছে? সবচেয়ে খারাপ অবস্থানে আছে এখন। বাংলাদেশ হ্যাজ ড্রপ মানে খারাপ করা, নেমে যাওয়া। 2 notches, 2 ধাপ নেমে গেছে ইন দ্য করাপশন পারসেপশন ইন্ডেক্স। 2023 বাংলাদেশের অবস্থান খারাপ হয়েছে, 2 ধাপ নেমে গেছে। এই রিপোর্টটা কার? অফ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ 2 ধাপ নেমে গেছে এই ইন্ডেক্সে। অ্যান্ড নাও র্যাঙ্কস 10th ফ্রম দ্য বটম, এবং শেষ দিক থেকে, সবচেয়ে খারাপ দিক থেকে বাংলাদেশ এখন মানে সবচেয়ে 10ম দুর্নীতিগ্রস্ত দেশ এক কথায়। তো আমরা এখানে নচেস অর্থটা দেখব। নচ অর্থ হচ্ছে স্কোর অর অ্যাচিভ সামথিং। স্কোর কমে গেছে, বাংলাদেশের মার্ক কমে গেছে, মেরিট পয়েন্ট কমে গেছে। তাহলে সম্পূর্ণ অর্থ হলো যে বাংলাদেশের পয়েন্ট কমে গেছে ইন্ডেক্সে, করাপশন পারসেপশন ইন্ডেক্সে বাংলাদেশের 2023 সালে পয়েন্ট কমে গেছে, বাংলাদেশ নিচে নেমে গেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মত অনুযায়ী, এবং বাংলাদেশ শেষ দিক দিয়ে 10ম স্থানে আছে। তো এই যে রিপোর্টটা, এখানে বাংলাদেশ 2023 সালে আইসা 10ম স্থান অর্জন করছে। এখন নচেস বলতে যে এগুলো নচেস বুঝাইছে, এগুলো হচ্ছে পয়েন্ট, এগুলো বাংলাদেশের কমে গেছে। নচেস শব্দটা আসলে এইভাবে যদি বুঝেন ভালো হবে, এগুলো সব নচেস। 28 পয়েন্ট, নচেসকে এখানে স্কোর বোঝাচ্ছে। তো এটা বলছে দক্ষিণ এশিয়াতে বাংলাদেশের র্যাঙ্কিং কত? দক্ষিণ এশিয়াতে বাংলাদেশের র্যাঙ্কিং হচ্ছে আফগানিস্তানের শুধু উপরে আছে বাংলাদেশ, আর সব দেশগুলো বাংলাদেশ থেকে ভালো আছে। আফগানিস্তান আর বাংলাদেশ 6 এবং 10ম স্থানে আছে। দিস ইজ দ্য লোয়েস্ট র্যাঙ্ক, এটা সবচেয়ে নিচু একটা র্যাঙ্ক দ্য কান্ট্রি হ্যাড, বাংলাদেশের সিন্স 2008 সাল থেকে আজকের 2023 সালে আইসা বাংলাদেশের এই প্রথম এত নিচে আছে বাংলাদেশ। ইট শেয়ার্স দ্য স্পট উইথ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, অর্থাৎ বাংলাদেশ আর কোন কোন দেশের মতো বাংলাদেশের সাথে আর কারা আছে? ইট মানে হচ্ছে বাংলাদেশ শেয়ার্স দ্য স্পট, বাংলাদেশের স্থানে কারা কারা আছে? বাংলাদেশের মতো এরকম 10ম স্থানে আরও কিছু রাষ্ট্র আছে, একই রকম পয়েন্ট পাইছে। তারা হচ্ছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, ইরান, লেবানন এবং জিম্বাবুয়ে। এই সকল রাষ্ট্রের মতো পয়েন্ট বাংলাদেশ পাইছে। এখানে বলছে ইট শেয়ার্স দ্য স্পট, বাংলাদেশ এই সকল রাষ্ট্রের মতো পয়েন্ট পেয়ে এই সকল রাষ্ট্রের অবস্থান ধারণ করছে। তো নন ফুলফিলমেন্ট অফ দ্য গভর্নমেন্টস কমিটমেন্ট অর্থ সরকার যা বলছে, কথা দেওয়া, গভর্নমেন্টের কমিটমেন্টের নন ফুলফিলমেন্ট মানে পূরণ না হওয়া। টু জিরো টলারেন্স, অর্থাৎ অ্যাগেনস্ট কারাপশন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স করার যে কমিটমেন্ট করছে সরকার, সেটা পূরণ না হওয়া। এবং ইন্টেন্সিফাইড করাপশন ইন পাবলিক সেক্টর, এবং সরকারি প্রতিষ্ঠানগুলোতে তীব্র দুর্নীতি, এবং নো ইফেক্টিভ অ্যাকশন এগেনস্ট মানি লন্ডারিং, এবং যারা টাকা আত্মসাৎ করছে, মানি লন্ডারিং অর্থ হচ্ছে টাকা আত্মসাৎ করছে, যারা টাকা আত্মসাৎ করছে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ, নো ইফেক্টিভ অ্যাকশন না নেওয়া। এই কয়েকটা জিনিস এখানে, এই একটা হচ্ছে নন ফুলফিলমেন্ট গভর্নমেন্ট কমিটমেন্ট 1 নম্বর, 2 নম্বর হচ্ছে করাপশন, ইন্টেন্সিফাইড করাপশন, তারপর 3 নম্বর হচ্ছে নো ইফেক্টিভ অ্যাকশন এগেনস্ট মানি লন্ডারিং। মূল এই 3টা কারণ ছিল, ওয়ার অ্যামাং দ্য রিজনস, অনেকগুলো কারণের মধ্যে 3টা কারণ মূল কারণ ছিল, যে কারণগুলো দ্যাট লেফট বাংলাদেশ ফেসিং এ ভেরি সিরিয়াস করাপশন প্রবলেম, যে কারণে বাংলাদেশ ফেস করছে মারাত্মক দুর্নীতি ফেস করছে এই 3টা কারণে। এবং এটা অবজার্ভ কে করছে? দ্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এই অবজার্ভ করছে যে 3টা কারণে আসলে, এবং অন্যান্য কারণও ছিল, অন্যান্য রিজন ছিল, এবং দ্য রিজনস তার মধ্যে 3টা কারণ ছিল যেটা কারণে বাংলাদেশ এত করাপশন করছে। দ্য লোকাল চ্যাপ্টার অফ
টিআই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের স্থানীয় চ্যাপ্টার হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। অ্যামং দ্য 8 সাউথ এশিয়ান কান্ট্রিজ অর্থাৎ 8টা দক্ষিণ এশিয়ার দেশের মধ্যে বাংলাদেশ রিমেইনসটা এখানে বার্ব দ্য সেকেন্ড লাস্ট বাংলাদেশ, হ্যাঁ, দুইটা লাস্ট কান্ট্রির মধ্যে সেকেন্ড লাস্ট, এখানে দুইটা লাস্ট, এই যে দুইটা লাস্ট আফগানিস্তান এবং বাংলাদেশ, দুইটা লাস্ট কান্ট্রির মধ্যে বাংলাদেশ হচ্ছে সেকেন্ড লাস্ট। অনলি অ্যাবাভ আফগানিস্তান, বাংলাদেশ শুধু আফগানিস্তানের উপরে ইন স্কোর অ্যান্ড র্যাঙ্ক উইথ এ মিজলি স্কোর, মিজলি অর্থ সামান্য, স্কোর অফ 24 আউট অফ 100। বাংলাদেশ কত স্কোর পাইছে? এটাকে নচেসও বলে। বাংলাদেশ 24 মার্ক পাইছে 100-তে। মেজি মানে সামান্য বোঝায়, মেজি অর্থটা আমরা একটু দেখব। মেজি অর্থ হচ্ছে রিডিকুলাসলি স্মল অর ফিউ, খুব সামান্য। তো 100-তে 24 কিন্তু খুব সামান্য, এটা মানে মেজিলি স্কোর, সামান্য স্কোর পাইছে 100-তে 24। দিস ইজ দ্য লোয়েস্ট স্কোর অফ দ্য কান্ট্রি সিন্স 2012, অর্থাৎ 2012 সালের পরে এই বছর আইসার সবচেয়ে কম স্কোর পাইছে বাংলাদেশ, কম নজেস পাইছে। অ্যান্ড 19 পয়েন্টস লোয়ার দ্যান দ্য গ্লোবাল অ্যাভারেজ অফ 43, এবং আন্তর্জাতিকভাবে একটা অ্যাভারেজ মার্কস দিছে যে সর্বনিম্ন 43 পায় পাস করতে হবে, 100-তে 43। আমরা যেমন পরীক্ষায় আপনারা পাস করেন 100-তে 33, তো টিআই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলছে একটা রাষ্ট্রকে অবশ্যই 43 পাইতে হয়, তো এটাকে বলছে গ্লোবাল অ্যাভারেজ। হ্যাঁ, 43 থেকে বাংলাদেশ 19 পয়েন্ট পিছিয়ে আছে, যেহেতু 24 পাইছে বাংলাদেশ কত পাইছে? 24 পাইছে। তো 43 হইতে কত লাগে? 19 পয়েন্ট লাগে, 19 পয়েন্ট পিছিয়ে আছে। দ্য কান্ট্রি হ্যাড স্কোর্ড 25 ইন দ্য 2022 ইন্ডেক্স, 2022 সালের ইন্ডেক্সে বাংলাদেশ বেশি পায় না, 25 পাইছে। দ্য পারফরমেন্স অফ বাংলাদেশ, বাংলাদেশের পারফরমেন্স ইজ ডিসঅ্যাপয়েন্টিং, খুবই হতাশাজনক। বাংলাদেশের পারফরমেন্সটা কি? ডিসঅ্যাপয়েন্টিং হতে কি? হতাশাজনক। এবং এমব্রাসিং হতো লজ্জাজনক। সেড ইফতেখারুজ্জামান বলছে, তার পরিচয়টা এখানে কমা দিয়ে দিছে যে তিনি হচ্ছে এক্সিকিউটিভ ডিরেক্টর অফ টিআইবি, বাংলাদেশে যে টিআইবি আছে টিআইবির একজন এক্সিকিউটিভ ডিরেক্টর, তিনি বলছে এটা খুবই হতাশাজনক এবং খুবই লজ্জার। হোয়াইল, এবং এটা কখন বলছে? যখন আনভেইলিং দ্য রিপোর্ট, আনভেইলিং অর্থ হচ্ছে এখানে প্রকাশ করা, এক্সপ্রেস করা, ওপেন করা। আমরা বেইল শব্দের অর্থ যদি জানি তাহলে আনবেইল অর্থটা মনে থাকবে। বেইল অর্থ পর্দা, BEIL বেইল, আর আনবেইল অর্থ পর্দা উন্মোচন করা। এখানে হচ্ছে যখন এই রিপোর্টটা প্রকাশ করা হচ্ছে মিডিয়াতে, আনভেইলিং দ্য রিপোর্ট, যখন রিপোর্টটা মিডিয়াতে প্রকাশ করা হচ্ছিল অ্যাট এ প্রেস কনফারেন্স অ্যাট দ্য টিআইবি অফিস ইন দ্য ক্যাপিটালস ধানমন্ডি ইয়েস্টারডে, গতকালকে রাজধানী ধানমন্ডি টিআইবি অফিসে যখন প্রেস কনফারেন্সে ইফতেখারুজ্জামান রিপোর্ট প্রকাশ করছিল তখন তিনি বলছে যে বাংলাদেশের যে পারফরমেন্স সেটা খুবই হতাশাজনক এবং লজ্জার। ইন 2001 সালে হোয়েন দ্য টিআই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইনক্লুডেড বাংলাদেশ ইন দ্য অ্যানুয়াল সিআইপি, অর্থাৎ 2001 সালে বাংলাদেশকে যখন এই প্রতিষ্ঠানটা, হোয়েনটা এখানে সাবঅর্ডিনেট কনজাংশন, সাবজেক্ট হচ্ছে টিআই, যখন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইনক্লুডেড অন্তর্ভুক্ত করছিল বাংলাদেশকে এই সিপিআইয়ের মধ্যে, সিপিআই কি? করাপশন পারসেপশনস ইন্ডেক্স, করাপশন পারসেপশন ইন্ডেক্স, অর্থাৎ যে ইন্ডেক্সটার মাধ্যমে দুর্নীতির গ্রস্ত দেশগুলোকে অথবা কোন দেশে কম দুর্নীতি হয় সেটার যে র্যাঙ্কিং করা হয় সেই। তো বলতেছে যে এই সিআইপি যখন বাংলাদেশের 2001 সালে ইনক্লুড করছিল তখন বাংলাদেশ কী ছিল? ওয়াজ র্যাঙ্কড, বাংলাদেশকে সিআইপি র্যাঙ্ক করছিল দ্য লোয়েস্ট উইথ স্কোর অফ 0.4, বাংলাদেশ তখন মাত্র 0.4 পাইছে 10 থেকে। অ্যান্ড হেল্ড দ্য সেম র্যাঙ্ক আনটিল 2005, এবং 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত একই রকম র্যাঙ্ক ছিল। বাংলাদেশের কোনো উন্নয়ন তখন হয়নি, মানে এই রিপোর্টে, কিসের রিপোর্ট? সিপিআই রিপোর্টে বাংলাদেশে কোনো উন্নয়ন হয়নি। বাংলাদেশ হাউএভার ইমপ্রুভড, বাংলাদেশ উন্নতি করেছিল আনটিল 2017 সাল পর্যন্ত বাংলাদেশ উন্নতি করতে থাকছে। হোয়েন ইট রেকর্ডেড ইটস হাইয়েস্ট স্কোর, যখন বাংলাদেশ 2017 সালে আইসা সবচেয়ে বেশি স্কোর পাইছে। ইট মানে বাংলাদেশ, রেকর্ড করেছিল দ্য হাইয়েস্ট স্কোর, সবচেয়ে বেশি স্কোর পাইছে 28 স্কোর পাইছে। অ্যান্ড র্যাঙ্কড, এবং বাংলাদেশ র্যাঙ্ক করছিল 17th ফ্রম দ্য বটম,
এখন যেমন 10ম স্থানে আছে তখন 17তম স্থানে, মানে একটু ভালো অবস্থা ছিল 2017 সালে আইসা। তাহলে বলতেছে যাই হোক 2017 সালে এসে বাংলাদেশ অনেক ভালো করছিল এবং বাংলাদেশ 28 পয়েন্ট পাইছে 100-তে, এবং বাংলাদেশ 17তম মানে করাপ্টেড কান্ট্রি ছিল, but it stayed as 12th and 14th most corrupt countries between 2018 and 2022। কিন্তু 2018 সাল থেকে 2022 সাল পর্যন্ত, মানে এখানে 17 সালেটা তো পাইছি, খুব ভালো অবস্থা ছিল, কিন্তু 18 সাল থেকে 22 সালে আইসা এই 4 বছর বাংলাদেশ 12 এবং 14তম দুর্নীতিগ্রস্ত দেশের স্থানে ছিল। দ্য টিআই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টুক ইনটু অ্যাকাউন্ট, এই একসাথে পড়তে হবে, টেক ইনটু অ্যাকাউন্ট, কনসিডার, বিবেচনা করা, ডেটা ফ্রম 8 ইন্টারন্যাশনাল সার্ভিস, অর্থাৎ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এই রিপোর্টটা দিতে যায়, কিসের রিপোর্ট এটা? সিপিআই, করাপশন পারসেপশন ইন্ডেক্স, এই রিপোর্টটা দিতে যায় তারা কি করে 8টা ইন্টারন্যাশনাল সার্ভে করে অন বাংলাদেশের উপরে, কন্ডাক্টেড বিটুইন নভেম্বর 2020 2020 সালের নভেম্বর থেকে 2023 সালের সেপ্টেম্বর পর্যন্ত 8টা ইন্টারন্যাশনাল সার্ভে করছে। নো ন্যাশনালি জেনারেটেড ডাটা, অর্থাৎ আমাদের দেশীয় কোনো ডাটা ইনক্লুডিং দ্য টিআইবি রিসার্চ, এমনকি টিআইবি রিসার্চ ওয়ার টেকেন ইনটু অ্যাকাউন্ট, বিবেচনা করা হয়নি, নো আছে, বিবেচনা করা হয়নি, অর্থাৎ আমাদের দেশীয় কোনো ডাটার মাধ্যমে আসলে এই রিপোর্টটা করা হয় না। টিআইবি যে রিপোর্টটা করে, কিসের রিপোর্ট? সিপিআই রিপোর্ট। এই সিপিআই যে রিপোর্টটা টিআই করে, এটা আসলে করতে যায় তারা 8টা আন্তর্জাতিক জরিপ চালায়, এবং কোনো জরিপে কোনো ন্যাশনালি ডাটা নেওয়া হয় না। টিআইবি দেশের যে আমাদের দেশীয় যে টিআইবি প্রতিষ্ঠান আছে তাদের ডাটাও নেয় না। তাহলে নো ন্যাশনালি জেনারেটেড ডাটা বার হচ্ছে এখানে ওয়ার টেকেন ইনটু অ্যাকাউন্ট, মানে বিবেচনায় আনা হয়নি। দ্য টিআই প্রিপেয়ার্স এখানে বার, দ্য সিপিআই, অর্থাৎ এই করাপশন পারসেপশন ইন্ডেক্সটা এটা তারা প্রস্তুত করে বেসড অন পারসেপশন অফ করাপশনের উপরে নির্ভর করে। মেইনলি তারা কোন জিনিসগুলো চিন্তা করে? ইন দ্য পাবলিক সেক্টর, তারা দেখে যে পাবলিক সেক্টরে কী পরিমাণে করাপশন হয়েছে, পার্টিকুলারলি বলতে গেলে ব্রাইবারি, মানে কী পরিমাণে ঘুষ পাবলিক সেক্টরে চলতেছে, এগুলো তারা প্রস্তুত করে, এগুলোর উপরে বেসড অন দ্য পারসেপশন অফ করাপশন, এগুলোর পারসেপশন চিন্তা করে তারা। দ্য ইউজ অফ পাবলিক অফিস ফর প্রাইভেট গেইন, ব্যক্তিগত উদ্দেশ্যে প্রাইভেট অফিস মানে সরকারি পাবলিক অফিসগুলো ব্যবহার করছে কিনা। ডাইভারশন অফ পাবলিক ফান্ডস, অর্থাৎ জনগণের টাকা ডাইভারশন ভিন্ন দিকে যাচ্ছে কিনা, জনগণ ছাড়া কোনো ব্যক্তির স্বার্থের দিকে যাচ্ছে কিনা। ডাইভারশন মানে ভিন্ন পথে পরিচালিত করা, ডাইভারশন অর্থ গতি পরিবর্তন করা, ভিন্নমুখী করা। এখানে ডাইভারশন বলতে বোঝাচ্ছে দ্য অ্যাকশন অফ টার্নিং সামথিং অ্যাসাইড ফ্রম ইটস কোর্স, মানে কোনো কিছু সঠিক পথ থেকে নিয়ে বিপথে নিয়ে যাওয়া। এখানে বলতেছে যে পাবলিক যে ফান্ডগুলো আছে, জনগণের যে টাকা আছে সেটা অন্যদিকে চলে যাচ্ছে কিনা, নেপোটিজম হচ্ছে কিনা, আত্মীয়তা অথবা পক্ষপাতিত্ব হচ্ছে কিনা। ইন পাবলিক সেক্টর অ্যাপয়েন্টমেন্টস, অর্থাৎ সরকারি চাকরি নিয়োগে কী করা হচ্ছে কিনা, স্বজনপ্রীতি, নেপোটিজম অর্থ স্বজনপ্রীতি হচ্ছে কিনা। তারপর রেড টেপ, লাল ফিতার দূরত্ব হচ্ছে কিনা। রেড টেপ বলতে এখানে বোঝাচ্ছে ফাইলগুলো আটকে রাখছে কিনা ঘুষের জন্য। এবং ন্যারো বেস্টেড ইন্টারেস্ট গ্রুপস, এটার অর্থ হচ্ছে সংকীর্ণ স্বার্থান্বেষী গোষ্ঠী, অর্থাৎ বিশেষ একটা গোষ্ঠী তার নিজস্ব লাভের জন্য যারা ইন্ডালজিং ইন পলিসি ক্যাপচার, যারা সরকারি পলিসি বানায়, আইন বানাচ্ছে কিনা। অর্থাৎ এই বিষয়গুলো চিন্তা করে আসলে তারা এই সিআইপিটা তৈরি করা হয়। পারসেপশন অফ করাপশনটা তারা বিবেচনা করে, এই জিনিসগুলো বিবেচনা করে। অ্যাটলিস্ট 105 অফ 180 কান্ট্রিজ, অর্থাৎ 180টা দেশ থেকে 105টা দেশ স্কোর বেলো, কম স্কোর করছে, বেলো দ্য গ্লোবাল অ্যাভারেজ, অর্থাৎ যেই মান অ্যাভারেজ মানটা, সেই অ্যাভারেজ মান থেকে 180টা রাষ্ট্র থেকে 105টা রাষ্ট্রই অ্যাভারেজ থেকে নিচে স্কোর পাইছে। হুইচ মিনস, যেটা বোঝায় 80% অফ দ্য গ্লোবাল পপুলেশন, আমাদের দেশের 80%, আমাদের পৃথিবীর 80% মানুষ বাস করে উইথ এ ভেরি সিরিয়াস করাপশন প্রবলেম, মারাত্মক করাপশন প্রবলেমে বাস করছে। কারা বাস করছে?
5টা 180টা দেশের মধ্যে 105টা রাষ্ট্রই কী করে মানে অ্যাভারেজ মার্কসের নিচে মার্কস পাইছে, যেটা দ্বারা বোঝাচ্ছে যে 80% মানুষ পৃথিবীর মানুষ বর্তমানে বাস করতেছে যেখানে প্রচণ্ড করাপশন প্রবলেম চলছে। কম্পেয়ার টু দ্য সিআইপি অফ 2022 অর্থাৎ 2022 সালের এই স্কোর সাথে যদি তুলনা করা হয়, গ্লোবাল স্কোরস হ্যাভ ওয়ার্সেন্টটা এখানে মানে ব্যাড ওয়ার্স্ট এরকম না, এটা বার বিষয়ে ব্যবহার করা হয়েছে। বারটা কীভাবে হয়েছে? WORSE ওয়ার্সেন WORSE হচ্ছে অ্যাডজেক্টিভ ছিল, এটার সাথে বসায় ওয়ার্সেন হয়েছে এবং পাস্ট টেন্সে ওয়ার্সেন্ড হয়েছে। তাইলে গ্লোবাল স্কোর বৈশ্বিক যে স্কোরটা 2022 সালে আইসে সেই স্কোরটা হ্যাভ ওয়ার্সেন্ড খারাপ হয়েছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওয়ার্সেন্ডটা এখানে B3 উইথ 63 কান্ট্রিজ স্কোর স্লাইডিং এবং 63টা দেশের স্কোর নেমে গেছে, অর্থাৎ বাংলাদেশের যেমন অবস্থা খারাপ অনেক দেশেরই অবস্থা খারাপ। 62 রিটেইনিং দ্য সেম স্কোরস এবং 62টা দেশের স্কোর একই আছে। অ্যান্ড 55 ইমপ্রুভিং এবং 55টা দেশ তাদের যেই স্কোর বাড়াইছে মানে করাপশন কমাইতে পারছে। সোমালিয়া র্যাঙ্ক করছে অ্যাজ দ্য মোস্ট করাপ্ট উইথ এ স্কোর অফ জাস্ট 11, অর্থাৎ সোমালিয়া মাত্র 11 মার্কস পাইছে এবং সে 1 নম্বর র্যাঙ্ক আছে মোস্ট করাপ্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। এবং ডেনমার্ক রিমেইন্ড এখানে বাট দ্য লিস্ট করাপ্ট কান্ট্রি। ডেনমার্ক সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ, হ্যাঁ, ফর দ্য সেকেন্ড ইয়ার, দ্বিতীয় বছরের জন্য একসাথে দুইবার তারা সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ এবং তাদের স্কোর হচ্ছে উইথ স্কোর অফ 90, তারা 190 স্কোর পেয়েছে। বাংলাদেশ পুয়ার শো, বাংলাদেশের পারফরমেন্স এত খারাপ কেন? শো মানে এখানে পারফরমেন্স। সাইটিং দ্য টিআই রিপোর্টের বরাত থেকে বা টিআই রিপোর্টের রেফারেন্স দিয়ে, সাইটিং মানে সেখান থেকে উদ্ধৃতি দিয়ে ইফতিকারুজ্জামান বলছে বাংলাদেশ স্কোর করেছিল 4th লোয়েস্ট অ্যামাং 31 এশিয়ান প্যাসিফিক কান্ট্রিজ। 31টা এশিয়া প্যাসিফিক মহাসাগরীয় দেশ, তার মধ্যে বাংলাদেশ 31টার মধ্যে 4র্থ সর্বনিম্ন স্কোর করছে বাংলাদেশ। এবং বাংলাদেশের পরে খারাপ করছে কারা? কম্বোডিয়া 22 পাইছে, আফগানিস্তান বাংলাদেশের চাইতে যারা খারাপ করছে, এবং মায়ানমার 20 এবং নর্থ কোরিয়া 17 পয়েন্ট পাইছে। বাংলাদেশ স্কোর ইজ লোয়ার দ্যান দ্য অ্যাভারেজ অফ এনি রিজন ইনক্লুডিং সাব-সাহারান আফ্রিকা হুইচ হ্যাড দ্য লোয়েস্ট অ্যাভারেজ অফ 33, হি সেড। এবং সে বাংলাদেশের যে স্কোরটা সেটা ইজ লোয়ার দ্যান দ্য অ্যাভারেজ অফ এনি রিজন, যে কোনো রিজনের যে অ্যাভারেজ মার্ক তার চাইতে খারাপ, ইনক্লুডিং সাব-সাহারিয়ান আফ্রিকা which had the lowest average of 33. Economist Intelligence Unit EIU, the Research and the Analysis Division of the Economist Group, তো এটা একটা মানবাধিকার সংগঠন সম্ভবত এরকম একটা জিনিস, তো তাদের নাম হচ্ছে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। তো তাদের দ্য রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ডিভিশন অফ ইকোনমিস্ট গ্রুপ, এটা হচ্ছে আসল গ্রুপ। তো এই গ্রুপের এই যারা ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট আছে EIU আছে, তারা এখানে ক্যাটাগরাইজ হচ্ছে ক্যাটাগরিতে ফেলা। EIU তারা বাংলাদেশকে কিসের ক্যাটাগরিতে ফেলছে? ইচ কান্ট্রি ইন্টু ওয়ান অফ ফোর রেজিম টাইপস, অর্থাৎ এই প্রতিষ্ঠানটা 4টা ক্যাটাগরিতে দেশগুলোরে ফালাইছে দুর্নীতিগ্রস্ত মানে সকল দেশগুলোতে। একটা হচ্ছে ফুল ডেমোক্রেসির দেশ, তারা পয়েন্ট বেশি পাইছে। তারপর আরেকটা বলছে যে ফ্লড ডেমোক্রেসি, ত্রুটিপূর্ণ গণতন্ত্র। আরেকটা হচ্ছে হাইব্রিড ডেমোক্রেসি এবং অথরিটেরিয়ান একনায়কতন্ত্র। অর্থাৎ 180টা বা কতটা রাষ্ট্র যেন দেখলাম আমরা, সেই রাষ্ট্রগুলোর মধ্যে তারা প্রত্যেকটা রাষ্ট্রকেই 4টা ভাগের একটা ভাগে ক্যাটাগরাইজ করছে। তো এটা আসলে সম্ভবত ইকোনমিস্ট গ্রুপ, এটা ইংল্যান্ডের একটা মানবাধিকার সংগঠন। তো তারা আসলে এই ক্যাটাগরিগুলো করছে এবং 4টা ক্যাটাগরিতে দেশগুলোকে ফালাইছে। বাংলাদেশের স্কোর হচ্ছে ইজ লোয়ার দেন দ্য অ্যাভারেজ অফ অথরিটেরিয়ান কান্ট্রিজ, অর্থাৎ একনায়কতন্ত্র দেশের চাইতেও বাংলাদেশের পয়েন্ট কম। একনায়কতন্ত্র দেশের পয়েন্ট হচ্ছে 29
একনায়কতন্ত্র দেশের যে অ্যাভারেজ স্কোর তাদের পয়েন্ট হচ্ছে 29, বাংলাদেশ হচ্ছে 22, তাহলে বাংলাদেশ অবশ্যই কম। ইফতেখারুজ্জামান সেড দ্য মেইন মেসেজ অফ দ্য সিপিআই 2023 অর্থাৎ 2023 সালের সিপিআই এর আসল যে মেসেজ ইজ দ্যাট করাপশন অ্যান্ড ইনজাস্টিস আর ইন্টার রিলেটেড। তো 2023 সালের এটার কথা হচ্ছে এই সিপিআই রিপোর্টের আসল যেই বিষয়টা মেইন মেসেজটা হচ্ছে যে দুর্নীতি এবং অপশাসন ইনজাস্টিস মানে অন্যায়, হ্যাঁ কী করা আর ইন্টাররিলেটেড একটা আরেকটার সাথে সম্পর্ক আছে, অ্যান্ড দে ফিড ইচ আদার এবং একটা আরেকটাকে কী করে বৃদ্ধি করে। ইফতেখারুজ্জামান সেইড অ্যাডিং দ্যাট দিস ক্রিয়েটস এ ভিসিয়াস সার্কেল এবং এটা একটা দুষ্ট চক্র তৈরি করে, অর্থাৎ যেখানে করাপশন এবং ইনজাস্টিস থাকে সেখানে কখনো মানুষের ভালো হয় না, এটা একটা ভিসিয়াস সার্কেল, মানুষ একটা জায়গায় দুর্নীতির একটা জায়গায় আটকে থাকে। উই ক্যান সি সাচ এ ভিসিয়াস সার্কেল ইন আওয়ার কান্ট্রি টু, এই ভিসিয়াস সার্কেলটা এই দুষ্ট চক্রটা আমরা আমাদের দেশে দেখতে পাচ্ছি। দ্য টিআইবি এক্সিকিউটিভ ডিরেক্টর সেড দ্য গভর্নমেন্ট হ্যাড প্রমিসড জিরো টলারেন্স। তো ইফতেখারুজ্জামান অথবা যাই বলেন টিআইবির এক্সিকিউটিভ ডিরেক্টর বাংলাদেশ সরকারকে বলছে যে বাংলাদেশ সরকার কী করছে, প্রমিসড প্রতিজ্ঞা করেছিল, কথা দিয়েছিল মানুষকে জিরো টলারেন্স ফর করাপশন, দুর্নীতির জন্য জিরো টলারেন্স গ্রহণ করবে, বাট নো স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভস, কিন্তু কোনো কৌশলগত পদক্ষেপ, স্ট্র্যাটেজিগত হচ্ছে কৌশলগত, ইনিশিয়েটিভসগত পদক্ষেপ ওয়ার সিন দেখা যায়নি, কোনো কৌশলগত পদক্ষেপ দেখা যায়নি ডিউরিং দ্য ডেটা পিরিয়ড অফ সিপিআই 2023, কিন্তু 2023 সালে এরকম কোনো পদক্ষেপ সরকার নিতে দেখা যায়নি। দ্য ওয়াইড স্প্রেড পাবলিক সেক্টর করাপশন অর্থাৎ ব্যাপক সরকারি দুর্নীতি, সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতি ইন্টেন্সিফাইড ফার্দার আরও বৃদ্ধি করেছে, ইন্টেন্সিফাইড অর্থ বৃদ্ধি করা, করাপশন আরও বৃদ্ধি করছে, স্পেশালি ইন পাবলিক কন্ট্রাক্টিং অ্যান্ড প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন, বিশেষ করে প্রজেক্ট বাস্তবায়নের ক্ষেত্রে এই দুর্নীতিগুলো হয়েছে। হি সেড, সে বলেছে, অ্যাডিং দ্যাট দেয়ার ওয়াজ নো ইফেক্টিভ অ্যাকশন অ্যাগেনস্ট মানি লন্ডারিং, এবং তিনি আরও বলছে দেয়ার ওয়াজ নো ইফেক্টিভ অ্যাকশন, কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি অ্যাগেনস্ট মানি লন্ডারিং, যারা টাকা আত্মসাৎ করেছে, টাকা বিদেশে নিয়ে গেছে এরকম একটা জিনিস, টাকা পাচার করেছে।